আসসালামু আলাইকুম। এই যে একটা কবর খোলানো হয়েছে চাচা, আমি সহকারে কবরটি খুললাম। চাচা করছে বা একটু আমি শুয়ে দেখি। তো চাচা, যে আপনি যে কবরের মধ্যে শুইছেন, তো আপনি কি এখানে থাকতে পারবেন? ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ থাকতে পারবো। না চাচা, পারবেন না। আমি করতে পারবেন না, কি জন্য? উপরে যদি বাইরে মাটি দিয়ে আপনি থাকতে পারবেন না, আপনি তো এটা মুখের কথা। না আল্লাহ যদি সময় থাকতে পারবো তো। তো শুনেন, থাকার কাম করলে কিন্তু ভালো কাম করতে হবে। দেখেন সকল ভাই বোনেরা, আমরা কবরটা খনন করলাম। আজকে আমার সম্পর্কে চাচি হচ্ছে, মারা গেছে। তিনি ডেলিভারি করতে গিয়ে তিনি মারা যান। তার কবরের পাশাপাশি তার সন্তান রয়েছে। এই যে দেখেন, দেখেন তো, এই যে এটা হচ্ছে বাচ্চার কবর, এটা খনন করব এখন। কথা হচ্ছে, আমরা দুনিয়াতে বেঁচে থাকলে কত অহংকার ড্যামাক করি, আমরা অত সম্পদ নিয়ে সব সময় আমরা ব্যস্ত থাকি। দেখেন, আপনাকে আমাকে আমাদের শেষ ঠিকানা হচ্ছে এই মাটির কবর। ভাই, এই মাটির কবরে আসতে গেলে অন্ধকার কবরে কেউ থাকতে পারবো না ভাই। আমরা যদি কোনোখানে বেড়াতে যাই, আমরা তাহলে একটা প্রস্তুতি নেই। যদি কোনো বেড়াতে কোনো জায়গায় যাই, টাকা পয়সা হ্যান ত্যান ইত্যাদি আমরা প্রস্তুত করে নেই। আমি যাই কিরকম করে চলবো, কিরকম করে থাকবো, কিরকম করে খাবো। ভাই, এটা হচ্ছে চিরস্থায়ী একটি জায়গা। এখানে তেমনি, এখানে আসতে হলে ভাই, যেরকম দুনিয়াতে চলতে গেলে যেরকম টাকা পয়সা সবকিছুর দরকার রয়েছে, সেরকম কবরেতে আসার জন্য একটা প্রস্তুতি রয়েছে। প্রস্তুতি কি হচ্ছে? ইমান আর আমল। ইমান ও আমল আমাদেরকে সব সময় মজবুত রাখতে হবে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ জামাতের সহিত আদায় করতে হবে, পড়তে হবে, এবং সকলকে নামাজের দাওয়াত দিতে হবে। তাতে করে আমরা ইনশাল্লাহ এই কবরে আসলে ইনশাল্লাহ কবরের সব জল সহজ হবে। সকলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা নামাজ পড়ার জন্য। আর সকলের কাছে দোয়া চাচ্ছি, আমার চাচিকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন। কেননা তিনি ডেলিভারি হওয়ার সময় কিন্তু মারা গেছেন। এই যে তার এইটি কবর, তার সন্তানের কবর হচ্ছে এইটা। দেখেন, এই কবরটা এখন খনন করব। সকলে ইনশাল্লাহ দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।